ও বেবি, আজকে আমরা যাচ্ছি গুরুদম্বা লেক। মাই গড গাইস, একবার দেখুন নিচেটা পুরো বরফে জমে গেছে। আমরা 16,800 ফিট ওপরে আছি এখন। রাস্তাটা লাদাখের মতনই লাগছে। গুরুদম্বা লেক তো প্যাংগং লেকের ইয়ে বলে না, কি বলে, ছোট ভাই। তো ফাইনালি আমরা চলে এসেছি গুরুদম্বা লেক। তো ক্যারি করবে, আমি আমার মাথা কাজ করছে না, আমি যাত্রার গাড়িতে ঢুকে পড়ছিলাম। আমরা লিটারালি গাড়ি। সো গাইস, আমি 5 মিনিটের বেশি বাইরে থাকতে পারিনি, প্রচুর ওয়েদার খারাপ। কোথায় যাবো? লাচুংয়ে যাবো। লাচেং আজকে আমরা যাবো লাচেংয়ে গিয়ে চেক ইন করবো। তো हे भगवान, ये क्या हो रहा है? मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। चले एसছে আমার নতুন फ्रेंड। और हम लोग कैसे मिर्चा खाए? बहुत ज्यादा मिर्चा खाए। कलकत्ता में उधर जाके बीबी को पूछो, मेरे बीबी को। তো আমরা পৌঁছে গেছি লাচুংয়ে। हेलो एवरीवन, ओले बाबाली, ओ बेबी, গুড মর্নিং যাযাবর ফ্যামিলি। আমি মন্দিরা, আমার চ্যানেল মিস যাযাবরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন আছি, লাস্ট নাইটে বলেছিলাম আমি এখন আছি লাচেংয়ে। তো আজকে আমরা যাচ্ছি গুরুদম্বা লেক, আর কালাপাথরটাও কভার করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো এখন বাজছে সকাল 7টা, আমাদের গাড়ি ওখানে রেডি আছে, লাগেজ নামছে, এবার আমরা বেরোবো। তো দেখা হচ্ছে একটু পরে। লাচেন থেকে গুরুদম্বা লেকের ডিস্টেন্স হচ্ছে 63.9 কিলোমিটার, যেটা যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তো আমরা এখন অন দ্য ওয়ে আছি, এখানে গেছে আমাদের ড্রাইভার পারমিট করাতে। লিটারালি আমরা এখন জমে গেছি, প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর। এখানে সামান্য হালকা ফুলকা বাজারের মতো বসেছে, এখান থেকে অক্সিজেনও পাওয়া যাচ্ছে, হ্যান্ড গ্লাভস, টুপি, সমস্ত কিছু এখান থেকে পাওয়া যাচ্ছে। এখনো অবধি খুব বেশি ক্রাউড দেখতে পাইনি। এই হচ্ছে ভিউ। মাই গড গাইস, একবার দেখুন নিচেটা পুরো বরফে জমে গেছে। এই মুহূর্তে আমরা যেই জায়গাটাতে আছি সেই জায়গাটার নাম হলো থাঙ্গু ভ্যালি। এখানে একটা মিলিটারি ক্যাম্প আছে। পাহাড়ের প্রতিটা জায়গাতে ওয়েদার, প্রতিটা জায়গাতে আলাদা আলাদা। এখানটাতে আবার এখন একটু রোদ উঠে গেছে। মিলিটারি ক্যাম্পটাতে হরভজন সিং এর একটা টেম্পল চোখে পড়লো। হরভজন সিং এর কাহিনী তো মোটামুটি সবাই শুনেছেন। বাবা হরভজন সিং এর 22 বছর বয়সে মৃত্যু হয়ে যায়। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিং অনুসন্ধান দলকে তার মৃত্যুর খোঁজ নিজেই দিয়েছিলেন, আর এখনও তার আত্মা নাথুলাতে তার দায়িত্ব পালন করছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করব। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। যে দারুণ লাগছে, আমার দারুণ লাগছে। এখানে সবার হালাত খারাপ হয়ে গেছে। হাওয়ার আওয়াজই আসছে। দারুণ লাগছে, আমারও দারুণ লাগছে। পরে আমরা ব্রেকফাস্ট করবো। পুরি আর ছোলা দিয়েছে। ব্রেড জ্যাম ছিল, বাট ওটা খানে লায়ক নয়, একদমই শক্ত হয়ে গেছে প্রচুর, তাই আমরা এটা অর্ডার করে খাচ্ছি। কেমন হয়েছে খাবারটা? ভালো। গরম যাই খাবো সেটাই ভালো এখানে লাগবে। একটা চিলি অয়েল আছে যেটা দিয়ে খেলে ঝাল লাগছে, তো ভালো লাগছে। হ্যাঁ গাইস, আমাদের ব্রেকফাস্ট ডান। এবার বলছে নাকি এখানে কি ফটো ক্লিক করাতে হবে,
তো যাই দেখি। আমরা 16,800 ফিট ওপরে আছি এখন। আর এখান থেকে গুরুদম্বর লেক 15 কিলোমিটার দূর বললো। ওরা বলছে আরও মানে ওপরে উঠবো তো একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে। গড নোজ আমাদের কি হবে ওপরে গিয়ে। এখন অবধি তো কোনো প্রবলেম অ্যাসাচ হচ্ছে না। হ্যাঁ, টাচ উড, ভালো কথা। দেখা যাক কি হয় পরে। আর আমাদের এখান থেকে কতক্ষণ টাইম লাগবে? আর বেশিক্ষণ না, 25 মিনিট, মানে আধা ঘন্টা। সো আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা যাচ্ছি এখন গুরুদম্বা লেক। দেখতে গেলে রাস্তাটা লাদাখের মতনই লাগছে। গুরুদম্বর লেক তো প্যাংগং লেকের ইয়ে বলে না, কি বলে, ছোট ভাই। এক্স্যাক্টলি, রাস্তাগুলো কিছুটা কথা কথায় সবাই বলে যে লাদাখ, মিনি লাদাখ। রাস্তাগুলো একবার দেখুন গাইজ। সুন্দর এই ভিউজ দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দিই, গুরুদম্বা লেক হলো মাঙ্গান ডিস্ট্রিক্টে অবস্থিত ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, যেটা 17,800 ফিট ওপরে অবস্থিত। এর নামকরণ করেছিলেন গুরু পদ্মা শাম্ভবা। তো ফাইনালি আমরা চলে এসেছি গুরুদম্বা লেক। এই সময় পুরো লেকটা ফুল ফ্রোজেন হয়ে আছে, অসাধারণ একটা ভিউ। আচ্ছা, এখানে কি শুধু আমরাই এসেছি, বাকি লোক কই? নিঃশ্বাস নিতে পারছিলাম না। না এখন বেশি করে না, আমার অবস্থা খুব খারাপ। তুমি অবস্থা খুবই খারাপ। তো ওখান থেকে হেঁটে এসেছি না, তোমরা সবাই এলে বিশাল ব্যাপার। এরকম ক্যান কিন্তু ক্যারি করবে। আমার মাথা কাজ করছে না, আমি যাত্রার গাড়িতে ঢুকে পড়ছিলাম। লিটারালি গাড়ি খুঁজে পাচ্ছি না, মাথা কাজ করছে না। সো গাইস, আমি 5 মিনিটের বেশি বাইরে থাকতে পারিনি। প্রচুর ওয়েদার খারাপ, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে। তো আমাদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। লাস্ট নিচে যাব কয়েকটা ফটো ভিডিও তোলার জন্য। দেখা যাক কতক্ষণ থাকতে পারি বাইরে। সবাই গাড়ির ভেতরে ঢুকে পড়েছি। 5 মিনিটের বেশি এই ওয়েদারে থাকা যাবে না। আমার সমস্ত চোখ, নাক, মুখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো গুরুদম্বা লেকে 10 মিনিটের বেশি যারাই থাকছে তাদেরই শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা সেটা জানতাম না, আমরা অনেকক্ষণ থেকেছিলাম, ওই জন্য মোটামুটি আমাদের সবার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। আমরা এখানে ক্যাম্পে এসে অক্সিজেন নিলাম, এখন একটু ঠিক লাগছে। এবার আমরা কোথায় যাবো? লাচুংয়ে যাবো। ও আচ্ছা, আর এখন যাবো আমরা লাচেং। আমরা এখন লাচেংয়ে গিয়ে লাঞ্চ করে তারপরে যাবো লাচুং। ওখানে আমরা চেক ইন করবো আজকে। তো চলুন, দেখা হচ্ছে। তুই আমাকে আদর করবি না, আমি তোকে আদর করবো? তোমার গলায় লেগেছিল? আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। এরপর আমরা লাঞ্চ করব, দেন বেরোবো। তো চলুন লাঞ্চে দেখি কি কি আছে। তো এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে। এরপর আমরা লাচিং থেকে বেরিয়ে পড়ছি। আমাদের এখানে শেষ দিন ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা নতুন হোমস্টেতে যাব। এখান থেকে তিস্তা নদীটা যাচ্ছে, অসাধারণ ভিউ। আর এই যে সামনে হচ্ছে ঝর্ণা। আবার আমরা সেম দোকানে দাঁড়িয়ে পড়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। চলে এসছে আমার নতুন ফ্রেন্ড। ওরে বাবারি, ওরে বাবারি। बहुत अच्छा, और हम लोग कैसे मिर्चा खाए? बहुत ज्यादा मिर्चा खाए। आर्मी भूटान वाला ऐसे खाता है मिर्चा। हाँ, मेरे को मोमो का रेसिपी दो ना, मैं उधर बनाऊंगा कहाँ दे? कलकत्ता में। उधर जाके बीबी को पूछो, मेरे बीबी को। कल उधर ही जाएगा, वही दुकान में जाएगा, देखो। अच्छा, তো আমরা পৌঁছে গেছি লাচুংয়ে। আমরা এখন আছি একটা হোমস্টেতে, এক্ষুনি জাস্ট চেক ইন করেছি। এখানে হোমস্টেগুলো খুবই অ্যাভারেজ, কারণ কি এটা হচ্ছে একটা রিমোট এরিয়া। এখানে এমনিতেই সব জিনিসপত্র অনেকই কম পাওয়া যায়, নিচ থেকে ওপরের দিকে আসে, মানে সব জিনিস গ্যাংটক থেকে লাচেং এইসব জায়গাতে আসে। তো একবার রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম।
এটা বেড, এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা মিরর দিয়েছে, ওখানে একটা টেবিল আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে বাথরুম, ছোট্ট বাথরুম। এখানে গিজার আছে, অন করে দিয়েছি, গরম জল চাই। এখানে একটা বেসিন আছে। আমার মনে হয় যে যারা গুরুদম্বা লেক আসার প্ল্যান করছেন, আমার মনে হয় যাদের ব্রিদিং প্রবলেম আছে তাদের না আসাই বেটার হবে। বুকে হালকা কষ্ট হচ্ছিল বলে আমাকে অক্সিজেন নিতে হলো। এখন আমি খুবই বেটার আছি, দেখেই বুঝতে পারছেন। তো আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালোই ছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। আর আমার মনে হয় যে যারা বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের এই জায়গাটা বেস্ট লাগবে। আর লাস্ট ইন্দু, তোর কি বক্তব্য বল? সব থেকে স্ট্রং গার্ল ইন দ্য গ্রুপ। আমার কিচ্ছু হয়নি, না আমার মোশন সিকনেস হয়েছে, না আমার ব্রিদিং প্রবলেম হয়েছে, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তুই সবাইকে সামলেছিস, কেমন এক্সপিরিয়েন্স করলি বল? খুব 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 ভালো। টু বি অনেস্ট, আমার একটা বাকেট লিস্টে ছিল গুরুদম্বা লেকটা, তো আমারও সেম টু সেম। ওটা কমপ্লিট হলো। তো খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, ভালো লেগেছে। আমি আরো করি। অ্যাডভেঞ্চারাস হবে, হ্যাঁ, হোপফুলি হবে। জানি না কতটা কি শুনছিলাম, তো মানে ওয়েদার খুব একটা ভালো পাবো না, দেখা যাক কি হয়। এখানে বরফ দেখবো বলে এসেছিলাম, দেখা যাক কালকে আমাদের ভাগ্যে বরফ আছে কি নেই। তো সেটা দেখার জন্য এর ভিডিওটা তো দেখতেই হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আপনারা ভালো করেই জানেন, একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।